নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে শিখব। তো আপনারা হয়তো ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু অল ফ্রেন্ডস। তো আপনাদের সবাইকে, বন্ধুদেরকে স্বাগতম জানাই। তো আমার ক্লাসে এর আগে আমরা শিখেছি যে আর্টিকেলসের ব্যাপারে শিখলাম। তো গ্রামার ইন অ্যাকশন, গ্রামার না শিখলে আমাদের লিখতে, পড়তে, বলতে পারবো না, অসম্ভব। যে কোনো জায়গায় এটা প্রমাণ করতে পারো। আমি ঠিক বলছি না ভুল বলছি? তো আমরা যা কিছু স্পোকেন ইংলিশ শিখি, যা কিছু দেখি, তার পেছনের মূল ভালো করে শিখতে গেলে আমাদের গ্রামারটা ভালো করে বুঝতে হবে আগে, যতই কষ্ট হোক। তো চলো আমরা আজকে শিখব লেসন 6। তো লেসন 6-এ আমাদের আছে পার্ট অফ স্পিচ, বাক্যের অংশ। তো খুব সহজ, এগুলো ছোট ছোট বিষয়। তো আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে সেগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তো পার্ট অফ স্পিচ বলতে আমরা কি বুঝি সেটা আমরা বুঝবো আগে। পার্ট মানে একটা, যেমন এই পেনের, এই মার্কারের যেমন এটা একটা পার্ট, এটা যুক্ত করে দেওয়া যায়। তো সেরকম একটা বাক্যের বা সেন্টেন্সের কিছু পার্ট থাকে, আমাদের অংশ থাকে। এই যেখানে অংশ আছে, এগুলো হচ্ছে অংশ, পার্ট। এগুলো দিয়ে আমাদের একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। তো দেখো, সবগুলোর সাথে অ্যাটাচমেন্ট আছে অধ্যায়গুলো। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। তো এগুলো হচ্ছে পার্ট, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। ওই জন্য হেডিংটাই দিয়েছে আমাদের বাক্যের অংশ। তো বোঝা গেল? তো এবার আমরা কিছু বইয়ের ভাষার অর্থে আমরা বাক্যের অংশ কাকে বলে সেটা আমরা জানবো একটু করে। তো কোনো সেন্টেন্স মানে বাক্য, এর অন্তর্গত ওয়ার্ড মানে এগুলো গুলো পাশাপাশি বসে সম্পর্ক অনুসারে যুক্ত হয়ে সেন্টেন্স গঠন করে, যে বললাম সেন্টেন্স গঠন করবে পাশাপাশি বসে, যে পাশাপাশি বসে একটা সেন্টেন্স গঠন করেছে, সে ভাত খায়। এর মানে বোঝা যাচ্ছে এদের প্রত্যেককে বলা হয় পার্ট অফ স্পিচ, বাক্যের অংশ। ক্লিয়ার? বোঝা গেল? তো এখানে হি হচ্ছে একটা পার্ট, ইটস রাইস, এই তিনটা এখানে পার্ট আছে এই বাক্যে। সে ভাত খায়। অন্যান্য বাক্যে এরকম পার্ট অফ স্পিচের সংখ্যা বাড়তে পারে, অংশের সংখ্যা বাড়তে পারে বা বাড়বেই। এরকম এটা ছোট বাক্য, বড় বাক্য হতে পারে। তো আশা করি বোঝাতে পেরেছি হয়তো। তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন আমার বোঝানো ঠিক আছে কি না। তো নো ইয়েস করে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। সেই হিসাবে আমি বুঝতে পারবো যে আপনাদের কি প্রশ্ন হতে পারে, বা আমার ফিডব্যাকটা পাবো, আমি মতামত পাবো। তো আমরা আজকে এইটুকুই নিয়েই শেষ করব। এরপরে আমরা পার্ট অফ স্পিচের বিভাগগুলো জানবো বিস্তারিত আস্তে আস্তে করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো নোট করে নিবা সব। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। তো আবার কোনো নতুন অধ্যায় নিয়ে দেখা হবে, বা এরই কিছু অংশ বাকি থাকলো 6 লেসনেরই, তো সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ এর মতো আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।